ভগবান তো খেতে যায়নি গো, ভগবান ভক্তের বাড়ি খেতে যায়? ভগবান খায় কোনোদিন? কি মা এত ডালা ডালা আমরা খেতে দিই, খাই? ভগবানের নাম হচ্ছে ভাবগ্রাহী জনার্দন। ভগবান ওই ফলমূল মিষ্টি খায় না, ভগবান খায় ভক্তের ভাবটুকু, ভগবান খায় ভক্তের প্রেমটুকু। আমাকে মন্ত্রে দিতে হবে না, আমাকে থালা ভর্তি করে মিষ্টি মিষ্টান্ন দিতে হবে না, আমাকে অন্ন ব্যঞ্জন ভর্তি করে দিতে হবে না। এই জগতে যদি একজন ভক্ত প্রেম ভক্তি দিয়ে আমায় দিতে পারে, আমি সারা জনম সেই ভক্তির চরণের দাস হয়ে যাই। হরি বল হরি বল হরি। আজকের ছোট্ট ছেলেটার যেই না কাঁদছে, ভগবান অতিথি রূপে এসে বলছে, এই ছেলে ঠিক আছে তুই খেতে দিবি না তো, তাহলে তুই যখন 3 দিন খেতে পাস না একটা কাজ কর, ওই দূরে আছে রামানন্দ স্বামীর আশ্রম, যা ওইখানে গেলেই তুই খেতে পাবি, আজকে থেকে তুই রামানন্দ স্বামীর আশ্রমে থাকবি। ছোট্ট ছেলেটার মনে আনন্দ যে রামানন্দ স্বামীর আশ্রমে আজকে থেকে থাকবো। তো ছোট্ট ছেলেটা যাচ্ছে, বলছে শোন আজকে থেকে ওটাই হবে তোর গুরু, গুরুচরণ আশ্রয় করবি। মায়েরা নদীর ঘাটে নৌকা না থাকলে এ ঘাট থেকে ও ঘাটে যাওয়া যাবে না, তাই ছোট্ট ছেলেটা যাচ্ছে। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বমা। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বমা। যেই নামে সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনিষ্টি হরি। এই নাম সেই কৃষ্ণ আজ নিষ্ঠা করি, নামের সহিত আছে আপনি শ্রী হরি। সততে নারায়ণ ত্রিপাতিরা, নামরে শ্রীকৃষ্ণ করিতে ভগবান। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বমা। জয় গুরু জয় গুরু তাই গৌরব হরি বল হরি বল হরি বল। গুরু মাতা পিতা তুমি সর্বমা। তুমি গুরু মাতা পিতা তুমি সর্বমা। ছোট্ট ছেলেটা এসে একেবারে গুরুদেব রামানন্দ চরণটা ধরেছে, আর যেই না রামানন্দ স্বামীর চরণ ধরা, সঙ্গে সঙ্গে বলে ওরে পা ছাড় পা ছাড় পা। কে তুই? থাকিস কোথায়? বাবা মাকে? নাম কি তোর? এমন করে পা দুটো জড়িয়ে ধরলি কেন? গুরুদেব আমার কেউ নেই। ও অনাথ, ওই জন্য আমার পা দুটো চেপে ধরেছিস। তাই শোন শোন শোন, একটা কথা বলি, আমার আশ্রমে থাকতে গেলে কটা নিয়ম আছে, তোকে মানতে হবে, পারবি কি তুই? বলো গুরুদেব কি করতে হবে? শোন, তোকে মুষ্টি ভিক্ষা করতে হবে। মুষ্টি ভিক্ষা মানে 3টে বাড়ি বাবা, কারোর বাড়ির ভিতরে যাওয়া যাবে না, রাস্তা দিয়ে যাবি, তোর এই কাঙাল পোশাক থেকে যদি 3 বাড়ি থেকে 3 মুষ্টি ভিক্ষা দেয়, সেই 3 মুষ্টি ভিক্ষা এনে আমার প্রভুর জন্য রন্ধন করে তোকে দিতে হবে। বল পারবি? ছোট্ট ছেলেটা বলল ঠিক আছে গুরুদেব, আমি অবশ্যই পারবো, তবে শোন যদি কোনোদিন অন্যথা হয় আমি সেদিন তোকে এই আশ্রম থেকে বের করে দেব। না গুরুদেব, আমার কোনোদিন ভুল হবে না। দিন যায় মাস যায়, মুষ্টি ভিক্ষা করে, প্রতিদিন ওই 3 জন মা মুষ্টি দেয় আর সেগুলো এনে রন্ধন করে। ভগবান মনে মনে ভাবছে আর একটু তো ঘষে নিতে হবে। কেমন পরীক্ষা দেখো। পবনদেবকে ডাক দিল, পবনদেব, বরুণদেব, ইন্দ্রদেব,
তোমরা এমন করে ঝড় বৃষ্টি তোলো যেন আর ঘরে ফিরতে না পারে, আর ওই ছেলেটা যেন কোথাও বেরোতে না পারে। সঙ্গে সঙ্গে বাবা ঝড় বৃষ্টি বজ্রপাত, আর এত ঝড় বৃষ্টি উঠলো চারিদিক একেবারে মেঘাচ্ছন্ন। আর সেই সময় গুরুদেব ডাক দিয়েছে, এই ছেলে যাবি না মুষ্টি ভিক্ষা? যাচ্ছি গুরুদেব, কিন্তু এত ঝড় বৃষ্টি আমি কি করে যাব, আমি তো বুঝতে পারছি না। আমি তোকে আগেই বলেছিলাম আমাকে প্রতিদিন মুষ্টি ভিক্ষা করে দিতে হবে, তারপরে তুই এখানে থাকতে পারবি। যাচ্ছি যাচ্ছি গুরুদেব যাচ্ছি। আমায় না, যদি প্রচুর ঝড় বৃষ্টি হয় কেউ কি ঘর থেকে বেরোয়? বেরোয় না। সারা গ্রাম ঘুরে বেড়াচ্ছে, কেউ মুষ্টি ভিক্ষা দিচ্ছে না। হঠাৎ ওই দুধের বালক 5 বছরের ছেলে মনে মনে ভাবলো, গুরুজি তো আশ্রমে আছে, দেখতে পাবে না, আমি ওই জমিদার বাড়ি থেকে অযাচিত ভাবে একটু চেয়ে আনি। বাচ্চাদের যেমন বুদ্ধি, ও তো জানতে পারেনি রামানন্দ স্বামী যোগী সাধক, মানে আশ্রমে বসে ত্রিনয়নে সব দেখতে পেয়ে যায়। আজকে যেই না এসে দাঁড়িয়েছে বাবা ওই জমিদার বাড়িতে, আর জমিদার বাড়িতে গিয়ে জমিদার গিন্নিমা রোজ ডাকে, ওইটুকু ছেলেকে কিন্তু আসে না। আজকে যেই ঝড় বৃষ্টিতে এসেছে, মানে চাল ডাল সবজি টাকা পয়সা যা দিয়েছে, আর 1 সপ্তাহ কোথাও যেতে হবে না। পুটলিটা বেঁধে নিয়ে ছোট্ট ছেলে কাঁধে করে নিয়ে চললো আশ্রমে। রোজ রন্ধন করে দেয়, আজও দিয়েছে। রামানন্দ স্বামী ভোগ লাগায়, আসন পেতে দিল, নিবেদন করলো ডালা। ভগবান প্রতিদিন আসনে বসে প্রসাদ পায়, রামানন্দ স্বামী ধ্যানে দেখতে পায়, কিন্তু আজকের আসনে বসছে না। এ কি? তার মানে কি আমার সেবার এই ডালাতে কোনো ত্রুটি হয়েছে? ডালার পারসটা সরিয়ে দিয়ে আবার নতুন করে সাজিয়ে আবারও নিবেদন করেছে। প্রভু আসনে বসছে না। সঙ্গে সঙ্গে ভগবানকে প্রশ্ন করলো, কারণ ভগবানকে শাসন ভক্তই করতে পারে বাবা, আর কেউ করতে পারবে না। ভগবান দুর্বল শুধুমাত্র ভক্তির কাছে। ভক্ত প্রশ্ন করলো, প্রভু আমার কি এমন অপরাধ যে অপরাধের জন্য তুমি আসনে বসে প্রসাদ পাচ্ছ না? ভগবান দৈববাণী করলো, রামানন্দ রামানন্দ, প্রতিদিন তুই আমায় মুষ্টি ভিক্ষা দিতিস, তাই আমি তোর এই আশ্রমে প্রসাদ পেতাম। কিন্তু আজ যে ভুল করলো তোর শিষ্য, আজকের পর থেকে আমি তোর এই আশ্রমে আর প্রসাদ পাবো না, আর কোনদিন আমি আসনে বসে কোনদিন তোর এই প্রসাদ গ্রহণ করব না, গ্রহণ করব না, গ্রহণ করব না। চিৎকার করে ডাক দিল, প্রভু দয়া এটা কি করে সম্ভব? ছোট্ট শিষ্যকে ডাক দিয়েছে, সত্যি করে বল তুই মিষ্টি ভিক্ষায় গিয়েছিস? আর দেখবেন বাবা বাচ্চা ছেলেরা তারা কোনোদিন আগে মিথ্যাটা বলে না, সত্যি বলে ফেলে, তারপরে জোর জবরদস্তি করলে তারপরে মিথ্যা বলে দেয়। যেই না গুরুদেব জিজ্ঞেস করেছে, সত্যি করে বল তুই মুষ্টি ভিক্ষায় গিয়েছিস? ছোট্ট ছেলে বলল, গুরুদেব গুরুদেব আজ এই ঝড় বৃষ্টিতে আমি তো কারোর দেখতে পাইনি, কেউ আমায় কিছু দেয়নি। জানো গুরুদেব, এক জমিদার মার বাড়িতে গেলাম, আর ওই জমিদার মামাই কত চাল ডাল দিয়েছে, আমাকে আর 1 সপ্তাহ কোথাও যেতে হবে না। অপদার্থ, তোর এত বড় স্পর্ধা, তুই অযাচিত ভাবে তুই লোকের বাড়ি থেকে হাত পেতে চেয়েছিস। আমার আশ্রমে ঢোকার সময় তোকে বলেছিলাম তোকে মুষ্টি ভিক্ষা করতে হবে, তুই সেই ঘোর অন্যায় করলি, আর তোর অপরাধের জন্য আমি আমার ভজন নষ্ট করলাম। বেরিয়ে যা, এক্ষুনি তুই আমার আশ্রম থেকে বেরিয়ে যা। না গুরুদেব, আমার জগতে কেউ নেই, আমি তোমার চরণ ছেড়ে কোথাও যাব না। পা ছেড়ে দে, পা ছেড়ে দে, পা ছেড়ে দে। মারল এক পায়ের লাথি, আর এত জোরে লাথি মেরেছে বাবা, পিঠে একটা খড়মের চিহ্ন পড়ে গেল।
ছেলেটাকে বলে উঠলেন, ছেলেটা বলছে গুরুদেব আমাকে মেরে ফেলে দাও, কিন্তু আমার চরণ ছাড়া করো না। তবে রে এত করে মারলাম, এত করে বকলাম, আমায় পা ছাড়ছিস না, আমি এই মুহূর্তে তোকে অভিশাপ দেব। তুই যখন গুরু বাক্য লঙ্ঘন করেছিস, গুরুদেবকে ভজন থেকে সরিয়ে দিলি, গুরুদেবের ভজন নষ্ট করে দিলি, আমি তোকে অভিশাপ দিলাম, আজকের 24 ঘন্টার মধ্যে তোর জন্ম হয়ে যাবে শেষ শেষ শেষ। আজকের দিনেই তোর মৃত্যু হবে। গুরুদেবের ক্রোধানলে পড়ে গেল শিষ্য। প্রকৃত গুরু যদি হয়, তার ক্রোধে যদি কেউ পড়ে যায়, অভিশাপের জ্বালা ভোগ করতে হবে। লুটিয়ে পড়ল গুরুদেবের চরণ তলে। আমাকে তুমি লাথি মারলে, আবার আমাকে বললে আজই জন্ম শেষ। হ্যাঁ বললাম, শুধু আজ মৃত্যু হবে নয়, গুরুদেবকে ভজন থেকে সরিয়ে দেওয়ার অপরাধে অভিশাপ দিলাম। এর পরের জন্মে তোকে যেতে হবে একটা মুচির ঘরে। তুই হবে ছোট জাতের ছেলে, তোকে দেখে সবাই ঘৃণা করবে। বেশ, ওগো গুরুদেব, আমারে উচ্চ কুলে জন্ম দাও আর নিচ কুলে জন্ম দাও, আমারে যে কুলে জন্ম দাও না কেন, আমি রামে জানি না, নারায়ণে জানি না, কৃষ্ণ জানি না। ওগো দয়াল গুরুদেব, ওই মুচি কুলে গিয়ে জানো আমি রামানন্দ, আমি রামানন্দ বলিতে বলিতে পারি। আমি অন্য কিছু আমি অন্য কিছু চাহি না গুরু, আমি যেন রামানন্দ রামানন্দ বলিতে পারি। ওগো দয়াল গুরুদেব, ওগো দয়াল গুরুদেব, আমাকে তুমি মুচি কুলে জন্ম দিলে বটে, আমাকে তুমি মুচি কুলে জন্ম দিলে বটে, কিন্তু হে গুরুদেব, তুমি আমার একটা আশীর্বাদ দিকে দিও, জীবনে যদি আমি সব কিছু ভুলেও যাই, হে দয়াল গুরুদেব, আমি যেন তোমাদের চরণ রাখি। তুমি এই তুমি এই আমি যেন তোমার চরণ ভুলে না যাই। যেই না গুরুদেব অভিশাপটা দিও বাবা কাঁদছে। হ্যাঁ রে, আমি রাগের মাথায় ক্রোধে তোরই অভিশাপ দিলাম, তোর এত গুরু ভক্তি, যা। তবে তুই ওই নিচ খুলে গিয়েও
তুই কোনোদিন আমার ভুলে যাবি না। আশীর্বাদটা দিল গুরুদেব। আমি বড় সুখী, কেন জানো? এই যে আজ আমার দিনটা শেষ, এই জগৎ থেকে আমায় চলে যেতে হবে। আর মৃত্যু যদি থেকে যায় মা, তুমি ঘরের কোণে থাকলেও মৃত্যু হবে। সবাই ঘিরে যদি তোমায় চেপে ধরে বসে থাকে না, তবু মৃত্যু হবে। হ্যাঁ, মৃত্যু যদি লেখা থাকে। ছেলেটা বারাণসী গঙ্গার জলে স্নানে নেমেছে, পা পিছলে গিয়ে ছেলেটা জলে ডুবে মারা যায়। আর ওই মৃত্যুর পর ছেলেটা নতুন করে জন্ম নিল। কোথায়? ওই বারাণসীর পাশে কাশীধাম। এই কাশীধামে মনে রাখবে না, একটা কথা বলি, যত বড় পাপী ব্যক্তি হোক না কেন, যদি কাশীধামে গিয়ে বাস করতে পারে, এই কাশীধাম কাশীবাসী যারা হয় তাদের বাবা অন্তিমে বিচার হয় না, সশরীরে একেবারে স্বর্গবাস। যদি কেউ কাশীবাসী হতে পারে, কাশীধামে বাস করতে পারে, সে যত বড় অপরাধ করুক না কেন, ওই কাশীধামে গিয়ে যদি আশ্রয় নিতে পারো, তাহলে মৃত্যুর পর তোমাকে আর নরক যন্ত্রণা পেতে হবে না, তুমি যাবে বৈকুণ্ঠগামী হয়ে। কেমন? ওই জন্য অনেকে বলে না বাবা কাশীবাসী হবে, বলে না? এটা শুধু প্রবাদ নয়, এটা সত্যি, এটা গ্রন্থ বিধান দিচ্ছে, শাস্ত্র বিধান। হ্যাঁ, কারণ ওইখানে যমরাজ যেতে পারে না, ওখানে কোনোদিন যেতে পারবে না। যমরাজ নিয়ে তোমাকে নরকেও যেতে পারবে না, স্বর্গবাস হবে তোমার। তো আজকে সেই কাশীধামে এক বস্তি পাড়া বাবা, মুচি পাড়া, কাশীধামে মুচি পাড়াতে ছেলেটা জন্ম নিল। নাম কার ঘরে? না, ছোট্ট ছেলেটা রাঘব রুইতাসের ঘরে। কাশীধামে জন্ম নিল ভক্ত রুহিদাস। কাশীধামে জন্ম নিল ভক্ত রুইদাস। ওগো কাশীধামে জন্ম নিল ভক্ত রুহিদাস। কাশীধামে জন্ম নিল ভক্ত রুইদাস। এবার উলুধ্বনি হরিধ্বনি হরিনাম ভুবন। উলুধ্বনি হরিধ্বনি হরিনাম ভুবন। এবার উলুধ্বনি হরিধ্বনি হরিনাম ভুবন। জয় দাও জয় দাও, এবার জয় দাও জয় দাও। বলি জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও। বলি ভক্তের জন্ম হলো, জয় দাও জয় দাও। বলি ভক্তের জন্ম হলো। জয় দাও জয় দাও। আমার ছেলেটার তো জন্ম হলো মা মৃত্যুর পরে, আর জন্মের পরে ছেলেটা হলো জাতিস্বর। আমার এখানে কারা কারা জাতিস্বর আছে একবার উলুধ্বনি তোলো তো দেখি। বেশ, আমার যারা যারা উলু দিচ্ছে একবার দেখে নাও, তারা জাতিস্বর। কি গো, জাতিস্বর মানে কি? বলে সেটা তো জানি না। যাদের আগের জন্মের কথা সব মনে থাকে, মানে আগের জন্মে আমি কি ছিলাম, কোথায় ছিলাম, আমার স্বামী কে ছিল, আমি কে ছিলাম, আমার বাড়ি কোথায় ছিল, সব যদি আমার মনে পড়ে যায়, তাহলে তুমি জানবে তুমি জাতিস্বর। হ্যাঁ, তা আজকে ছেলেটা রুইতাস এলো, তবে ছেলেটার নাম কিন্তু রুইতাস নয় মা, রুইতাসটা টাইটেল। যেমন আমার নাম মৌমিতা, মৌমিতা তো আমার নাম, কিন্তু টাইটেলটা হচ্ছে ঘোষ মণ্ডল। কেমন? এই যে টাইটেলটা, রুইতাসটা হচ্ছে টাইটেল, আর এর নামটা কি জানো? বাল্মীকি রুইতাস। সবাই শুধু রুইতাসটা বলি, মানে ভাবেন যে ভক্তের নাম রুইতাস, না, টাইটেলটা রুইতাস, ভক্তের নাম হচ্ছে বাল্মীকি রুইতাস। কিন্তু কেউ বাল্মীকি বলে না, শুধু রুইতাস, মানে ভক্তের নাম হলো যেন রুইতাস। তো আজকে রুইতাস জন্ম হলো জাতিস্বর। 12 দিন হয়ে গেল মাতৃদুগ্ধ পান করে না। ওঝা বৈদ্য কবিরাজ এলো, কিছুতেই ছেলে আর কাঁদে না বাবা, শুধু কেঁদেই যাচ্ছে, স্তনদুগ্ধ পান করে না, খায় না, ঘুমায় না, শুধু কেঁদেই যাচ্ছে। তা কিছুতেই যখন ভালো হচ্ছে না, গ্রামের মেয়েরা এসে বলছে, ও দিদি একটা কাজ কর। কি কাজ? বলে দিদি একটা কাজ করবি। বলে কি কাজ? বলে ছেলেটা যখন এত কান্নাকাটি করছে, তো একটা কাজ কর, রামানন্দ স্বামীর কাছে নিয়ে চল। বাবা রামানন্দের কিন্তু এখনো মৃত্যু হয়নি, দেহত্যাগ করেনি, ওর শিষ্য দেহত্যাগ করে হয়েছে রুইতাস। তা যেই না রামানন্দ শুনেছে, 12 দিনের ছেলে খিলখিল করে হেসে উঠেছে। আমার 12 দিনের ছেলে কি কথা বলতে পারে? পারবে না তো। রামানন্দ কানে এসেছে, হেসে। আরে দিদি
এতদিন ওঝা বৈদ্য করলাম, ছেলে হাসে না, আর রামানন্দ শুনেই হাসলো কেন? বলে চল নিয়ে গেলে বোধহয় ভালো হবে। ছেলেটাকে কোলে নিয়েছে। ওই লোহার চুম্বক যেমন কাছে কাছে এলে একটা টান হয়, প্রকৃত শিষ্য প্রকৃত গুরু যদি হয়, বাবা কাছে কাছে এসে গেলে না আগে থেকে বুঝতে পেরে যাবে যে আমার শিষ্য এসেছে। এদের বলে গুরু। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ছিল না গিরিশ, কি গো, একবার গিরিশ কলকাতা বাগবাজারে বসে রেখেছে গুরুদেব বলে। আর ঠাকুর ছিল দক্ষিণেশ্বর কালীবাড়ি। কতটা রাস্তা যারা গেছেন দেখবেন কোথায় বাগবাজার আর কোথায় দক্ষিণেশ্বর কালীবাড়ি। একবার যখন গলায় ক্যান্সার হয়েছিল না গিরিশে, এত কষ্ট যন্ত্রণায় ছটফট করছিল, একবার যখন গুরুদেব মরার আগে গুরু বলে ডেকেছিল, খালি পায়ে ঠাকুর পাগলের মতো ছুটে গেছে গিরিশের বাড়ি। আর দরজায় গিয়ে যেই না দাঁড়িয়েছে, গিরিশ দেখছে ঠাকুর এসে গেছে। গুরুদেব এসেছে বলে দুঃশালা। ঠাকুর শালা শালা বলতো না, ঠাকুরের বই পড়ে দেখবেন সবাইকে শালা শালা বলতো। কোন শালা? কবির ভাই না, পাঠশালা না, গোশালা না, তাহলে কোন শালা? শা মানে মুক্তি, লা মানে নৌকা। ঠাকুর যে মুক্তির নৌকাতে পারাপার হয়ে যাবে, ঠাকুর ওই একে গিরিশকে ডেকে বলছে দুঃশালা। কে বলেছে তুই এখন মরবি? তোর এখন জগতে অনেক কাজ। তুই হলি নাট্যাচার্য গিরিশ, তোর নাটক যখন সমাজে চলবে সমাজ শিক্ষা পাবে, কিন্তু আমার কোনো আর প্রয়োজন নেই। এবার আমি বিদায়ের সময় দে, তোর ওই ক্যান্সারটা আমার দে তো দেখি। কি বাবা পারবেন এরকম সদ্গুরু একটা বেছে দেখাতে যে আমার ব্যাধিটা আমার গুরুদেব নেবে? একটা দেখা, একটা, যেটা করেছিল শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। সেটা তো সত্য যুগের মানুষ নয়, ত্রেতা যুগের মানুষ নয়, দাপরের মানুষ নয়, কলির মানুষ। দেখিয়েছিল গিরিশের গলার ক্যান্সার গুরুদেব গলায় ধারণ করলো। এদের বলে গুরু। কারণ গুরুদেব যখন আমার বামে বসিয়ে কর্ণে মন্ত্র দিল, দেহ ছিদ্র হয়ে গেল। গুরু শিষ্যের দেহে বাবা আদান প্রদান। আমি কোনো পাপ করলে গুরুর শরীরে যাবে, আর গুরুদেব যদি কোনো কুকর্ম করে সেটা আমার শরীরে আসবে। তো আজকে লক্ষ্য করেন, গুরু যদি কাছে এসে যায়, শিষ্য যদি কাছে এসে যায়, আগে থেকে বাবা হৃদয় জানতে পেরে যায়, মানে চুম্বকের মতো টান দেয়। তার ছেলেটাকে কোলে করে নিয়েছে, আর যেই না আসছে না, ছেলে আর কান্নাকাটি নেই। যে ছেলে 12 দিন কাঁদছিল সে শুধু মার কোলে হাসছে, কেন? গুরুদেবের জন্যই তো কাঁদছিল। আর যেই না রামানন্দের কাছে গিয়েছে, গিয়ে রামানন্দ তো সাধু, তপস্যায় বসে আছে, আর সঙ্গে সঙ্গে ওই ছোট্ট রুই দাসকে নিয়ে রামানন্দের চরণে দিয়েছে। আর যেই না রামানন্দ স্বামীর চরণে দিয়েছে, আরে তোলো তোলো, আরে এমন করে পায়ের কাছে ছেলেটাকে ফেলে দেয়, তোলো। কেউ তুলছে, কেউ তুলছে না। আর কেউ যখন তুললো না, একেবারে ওই ছোট্ট ছেলেটাকে নিয়ে আমার রামানন্দ স্বামী, আচ্ছা তো 12 দিনের ছেলে, আর একবার শুধু পিঠে হাতটা বুলিয়েছে। আর যেই না পিঠে হাত বুলিয়েছে, সঙ্গে 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 এমন করে পিঠে, ওরে তুই আমার অদর্শনে কেঁদেছিস। ও মায়েরা, পিঠে হাতটা বুলিয়ে চমকে উঠলো কেন? সেই যে আগের জন্মে লাঠিটা মেরেছিল, সেই লাঠিটার চিহ্ন পড়ে আছে। ওগো দয়াল গুরুদেব, সেই যদি কৃপা করে দর্শন দিলি, তবে 12 দিন পরে আমার দর্শনে দিলে কেন? গুরুদেব, নদীর ঘাটে যদি নৌকা না থাকে, নদীর ঘাটে থেকে ও ঘাটে যাওয়া যায় না। তুমি যদি তোমার চরণে আমায় আশ্রয় না দাও, হে দয়াল গুরুদেব, আমি ভব নদী পার হব কেমনে? তোমারই ওই তোমারই ওই চরণে আশ্রয়
আজকে ছেলেটাকে বুকে জড়িয়ে ধরেছি, ওরে তার মানে তুই আমার সেই শিষ্য, আমার আদর্শনে তুই 12 দিনে জলস্পর্শ করিসনি, মাতৃ দুগ্ধ পান করলি না। ওরে আয় আয় আয়, ওরে আমার হৃদয় আয়, আমি তোকে আশীর্বাদ দিলাম, যে মুখে অভিশাপ দিয়েছিলাম সেই মুখে আশীর্বাদ দিলাম। এই জগতে যত কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি আজ থেকে তোর মধ্যে উদয় হবে। আমি মনে করে রাখলাম সবে প্রেমে তোর মধ্যে উদয় হবে। যেই না বলেছে তোর মধ্যে কৃষ্ণ প্রেম ভক্তি উদয় হবে, আর এদিকে বাবা রুহিতাসের বাবা মায়েরা তো অবাক, হ্যাঁ গো আমার এইটুকু ছেলেকে গুরুদেব চিনল কি করে? এরা তো বুঝতে পারছে না গুরু শিষ্যের অন্তরে অন্তরে কথা হচ্ছে, মুখে মুখে নয়, মানে মনে মনে কথা হচ্ছে, হ্যাঁ আত্মার সঙ্গে আত্মা যখনই কথা হচ্ছে না। এইবার যেই না ওই ছোট্ট ছেলেটাকে কোলে কোলে নিয়ে বলছে, ও রাঘব তোমরা থাকো কোথায়? গুরুদেব ওই মুচি পাড়াতে, ওই বস্তি পাড়াতে, চলো তোমার ছেলেকে আমি দিয়ে আসি। না না গুরুদেব আমরা ছোট যা, আমরা মুচি। চুপ, একটা কথা বলবে না। মুচি হয়ে সচিয়া হয়ে যদি কৃষ্ণ ভজে, যদি কৃষ্ণ ভজে, সচি হয় মুচি হয়, যদি কৃষ্ণ তেজি, সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে, কৃষ্ণ কৃপা করি, এই জন্মে না হয় জন্ম জন্মান্তরে। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখে অবাকি বাহ। ওইটুকু ছেলেকে কৃষ্ণ প্রেম ভক্তি প্রদান করে ওই মুচি পাড়াতে রেখে এলো। ও মায়েরা চিরস্থায়ী তো নয়, কি গো আমরা চিরস্থায়ী? ঠিক এই 10:30 কাঁটাটা যাবে, আমাকে চলে যেতে হবে, আবার কাল দুপুর বেলা আসবো, হ্যাঁ আবার কাল দুপুর 12টার সময় দেখা হবে, কিন্তু হবে গ্যারান্টি দিতে পারছি না। কিমা পারবেন গ্যারান্টি দিতে? একটা একটা বেশ একটা তো যাই হোক, এই যে কাল 1টার সময় আসবো আমি গ্যারান্টি দিচ্ছি না মা, বলা তো যায় না। রাত্রেবেলা যদি আমার মাসি বাজিয়ে বলে মৌমিতা তোর আর কালকের খেলা ঘরে কীর্তন করতে হবে না, তুই চল তোর কাজ শেষ, কি গো পারবো বলতে? তাহলে গ্যারান্টি নেই। আপনারা কেউ গ্যারান্টি দিতে পারবেন না যে কালকে এসে কীর্তন শুনবো, কেউ দিতে পারবো না। পরীক্ষিত রাজার জীবনে 7 দিন আয়ু গ্যারান্টি ছিল, আমাদের নেই। নিঃশ্বাসের দ্বারা বিশ্বাস নেই। এই যে একসঙ্গে আজকে কীর্তন শুনছেন, দুম করে শুনবেন, কালকের হরিবোল হয়ে গেল, হঠাৎ বুঝতেই পারবে না, অনুভব করতে পারবে না। তাহলে চলেন, আজকে ছোট্ট ছেলেটার বাবা মার মৃত্যু হয়ে গেল, বয়স হয়েছে, রুহিতাস দিনে দিনে বড় হলো। আর দেখবেন বাবা মা থাকলে কোনো চাপ থাকে না, চিন্তা থাকে না। আর বাবা মা যখন চলে যায় মা, তখন একটা কাঁধে চাপ পড়ে, পড়ে না? ছেলেটার কাঁধে চাপ পড়লো, কেমন চাপ, সংসার চালাবে কি করে? শেষে একটা ব্যবসা খুলেছে। কিসের ব্যবসা জানো? জুতোর ব্যবসা। তবে বাবা আমাদের মতো ব্যবসায়ী নয়, মানে কতটা বুকিং বেশি নেওয়া যায়, কতটা টাকা বাড়ানো যায়, এই আমাদের মতো কীর্তনীয়রা। আপনারা মনে করেন কি আমরা খুব ভজন সাধন করি? শুধু টাকার বড় বড় লিস্ট, এতটুকু ভজন নাই, এতটুকু সাধনা নাই, কোন কীর্তনীয়। তো আজকে এই জগৎ সংসারে রুহিতাস ব্যবসা খুলেছে বাবা, তবে আপনাদের আমাদের মতো ব্যবসা নয়, জুতোর ব্যবসা। কিন্তু আপনারা আমরা ব্যবসায়ী কিরম, কতটা লাভ হবে, মানে আজকের হিসাব করে দেখা গেল কতটা লাভ। রুহিতাস জীবনে লাভ খোঁজেনি, প্রতিদিন নিজের হাতে 4টে জুতো, 2 জোড়া, 1 জোড়া জুতো রোজ বিক্রি করে সংসার চালাবার মতো। যারা এখানে গীতা ভাগবত জ্ঞানী, এটা বিধান কিন্তু বাবা,
সংসার রোজগার সবাইকে করতে হবে, অর্থ প্রয়োজন, কিন্তু এই নয় টাকা রাখতে রাখতে টাকার পাহাড় করে দাও। সংসার জীবনে অর্থের প্রয়োজন হবে বাবা, কর্ম করতে হবে, কিন্তু কর্ম করে বাবা যে টাকা রোজগার করবে সেই টাকা রাখতে রাখতে যদি টাকার পাহাড় করে দাও, ভগবান বললেন দিয়ে ধন বুঝে মন, পরেরটা বলবনি বাবা, হরি বল, সবাই জানি তো আমরা। তাহলে মনে রাখতে হবে বাবা, সংসার চালাবার মতো রোজগার করো, সংসার চালাবার বাইরে যদি বেশি হয়ে যায় ভগবান কোথা থেকে কেড়ে নেবে বাবা তুমি কল্পনাই করতে পারবে না। যা কিছু চলে বিশ্ব ব্রহ্মাণ্ডে তার ইঙ্গিতে চলে বাবা, তার ইশারা ছাড়া পৃথিবীতে একটা গাছের পাতা নড়ে না। যারা জানে, যারা অনুভব করে তারা ঠিক করতে পারবে। তো আজকে লক্ষ্য করেন রুই দাসের ব্যবসা, দুজোড়া জুতো, এক জোড়া প্রতিদিন প্রতিদিন বিক্রি, আর এক জোড়া প্রতিদিন। আর যারা জুতো সেলাই করে দেখবেন একটা বাক্স নিয়ে বসে না, মানে বড় লোকেরা গিয়ে বুট শুট পরে পাটা এরকম পেতে দিল, পালিশ করে দেয়, রুই দাস ওই কাজ করে। হরি বল। হ্যাঁ, আর ওই যে এক জোড়া করে জুতো রেখে দেয়, যদি একজন ভক্ত মানুষ দেখে, ভক্ত চিনবে কি করে? তিলক সেবা, গলায় তুলসীর মালা, দাদা সঙ্গে তিলক আছে, আর অঙ্গে নামাবলী আছে, শিখা রাখা, গেরুয়া বসন, আমি প্রসাদ ভোজি। কি বাবা, এই দেখলে মনে করবে আমি ভক্ত? আপনারা কি বলে? এগুলো তো আচার, এগুলো আমি সেজেছি, পোশাক পরেছি, কিন্তু ভিতরটা দেখো। রুই দাস খুঁজে খুঁজে বের করত, কিরকম? ভক্ত দেখবে নয়নে, চিনবে নয়নে, আর ভগবান চিনবে চরণে। কত সোজা নয়। ভক্ত চিনতে গেলে সবার আগে বাবা ভক্তের নয়নের দিকে চাইতে হবে। একবার কৃষ্ণ নামে যার হৃদয়টা কেঁপে উঠবে, একবার কৃষ্ণ নামে যার নয়নে বাড়ি, কৃষ্ণ নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে বাবা দেহটা কেঁপে উঠবে, তাহলে জানবে তুমি কিঞ্চিত হয়েছ, কণার কণা। তার রুই দাস দেখে দেখে ওই রকম ভক্ত পাবে, আর সেই ভক্তদের এক জোড়া করে জুতো দান করে। তো একটা পথিক যেতে যেতে প্রশ্ন করছে, আচ্ছা রুই দাস, ধরো ব্যবসা তো রোজ সমান যায় না, এক জোড়া জুতো হয়তো বিক্রি হলো না, কি বাবা রোজ কি ব্যবসা ঠিক হয়? ঠিক হয় না তো। এক জোড়া জুতো হয়তো বিক্রি হলো না, তা সেদিন তুমি কি করো? উপবাসে কাটাও? বলে না গো না, উপবাসে কাটাবো কেন? আমি কি করি জানো? আমারে ঘরে জলধরে মূর্তি বসানো আছে, তার চরণ তলে বসে যেদিন বাচ্চি কি জগতের আহারে কিছু জুটে না, আমারে মোহনে তুলসী ভক্তি চন্দন নয়নের জল। রুই দাস এমন ভক্ত না, ওই তুলসী গাছের পাতা যে ছিঁড়বে যদি ব্যথা লাগে, অত সোজা নয়। তাহলে কোন তুলসী দেয়? মন তুলসী ভক্তি চন্দন, চন্দন বাড়ছে কি দিয়ে? নয়নের জলে দিয়ে। গোবিন্দ চরণ তলে বসে গোবিন্দ চরণে নিবেদন করে বললেন, দয়াময় আজ আমার বাচ্চিকি জগতের কোনো রোজগার হয় না, তাই আমার আহারের কিছু নাই, তাই সারাদিন 24 ঘন্টা তোমার চরণ তলে বসে আমি হরি নামামৃত রস পান করিব। তাই কৃষ্ণ তোমার ভোলাম বলে, কৃষ্ণ নামামৃত আমি পান করি গো। হরি নামামৃত রস পান করব। এগো একে কেউ উপোস বলে? উপোস বলে না। মায় দেখবেন এটা আমার কথা নয়, সত্যি যদি ভক্তি পথে যান, এই কৃষ্ণ নাম শুনতে শুনতে যদি কীর্তনে ডুবে যান, বাড়ি যাওয়ার কথা ভুলে যাবেন, টাইমের কথা ভুলে যাবেন, পেটে খিদেতে যে ডাকাডাকি হচ্ছিল না সে খিদেও চলে যাবে।
মিলিয়ে নেবেন যদি প্রকৃত কৃষ্ণ নামে ডুবতে পারে। তো আজকে সেই রুহিদাস এত ভক্তি এত প্রেম, আমার ভগবান মনে মনে ভাবছে মুচিকুল থেকে আমি উদ্ধার করব কি করে। ভগবান বিষণ্ণ বদনে আছে, এমত সময় পঞ্চ পাণ্ডব ছুটতে ছুটতে এসে বলছে সখা সখা একই। আচ্ছা একটা কথা বলবো, বলো। আচ্ছা ওই পিতামহ ভীষ্মকে সরসজ্জায় দিলাম, অষ্টগুরু দ্রোণাচার্যকে বধ করলাম, আমাদের বড় মা গান্ধারীর 100 ছেলে নিধন করলাম, আমার ভগ্নিপতি জয়দ্রথকে বধ করলাম। আচ্ছা কৃষ্ণ এতে তো পাপ হয়েছে। ভগবান মাথাটা নিচু করে বলে হ্যাঁ তা হয়নি, তা তো একটু হয়েছে। কৃষ্ণ তাহলে বলো এই যে গুরুজনদের আমরা মেরেছি হত্যা করেছি সকল পাপ থেকে মুক্তি পাবো কি করে? ভগবান হেসে হেসে বলছে এই তো সুযোগ, এই সুযোগে আমি বেটা মুচির ছেলেটাকে যাতে তুলবো। ওই যে বললাম যা কিছু চলে তার ইচ্ছাতে চলে, বলে দাঁড়াও দেখাচ্ছি মজা। আচ্ছা কৃষ্ণ তুমি বলে দাও কি করলে আমরা মুক্তি পাবো? ভগবান হেসে বলে বৈষ্ণব সেবা দাও। সেবা? কৃষ্ণ তুমি কি জানো না আমি রাজস্বয় যজ্ঞ করেছিলাম, সাধুগুরু বৈষ্ণব সেবা দিলাম? বলে দিয়েছো কিন্তু প্রকৃত বৈষ্ণব সেবা হয়। তুমি জানো যখনই তুমি প্রকৃত বৈষ্ণব সেবা দেবে, যখনই বৈষ্ণব একটা করে গ্রাস দেবে, ওই গ্রাসে গ্রাসে স্বর্গের ঘন্টা বাজবে, আর ঘন্টা বাজলেই তুমি বুঝতে পেরে যাবে পাপ থেকে মুক্ত। কৃষ্ণ তাহলে তুমি বিধান দাও তোমার বিচারে প্রকৃত বৈষ্ণবটাকে। ভগবান হাসিয়ার বলে এটাই তো আমি চাইছিলাম, তখন আমার কাছে জানতে চাইবে। ভগবান বলছে শোনো তোমরা বলছো তাই আমি বলছি, আমার ইচ্ছাতে নয়, তবে প্রকৃত বৈষ্ণব যদি হতে হয় বিশ্ব ব্রহ্মাণ্ডে একজন প্রকৃত বৈষ্ণব আছে, যে কাশীর হামে বাস, যে হলো আমার পরম ভক্ত, যার নাম হলো রুহিদাস। আর যেই না রুহিদাস বলেছে পঞ্চপাণ্ডব লাভ দিয়ে 10। কৃষ্ণ এইটা কি বলছো? পঞ্চপাণ্ডব যে অপরাধ করেছিল বাবা, পিতামহ ভীষ্মকে সরসজ্জায় দিল, অষ্টগুরু দ্রোণাচার্যকে বধ করলো, গান্ধারীর শতপুত্র নিধন করলো, একে একে প্রাণ হারালো। এতে একটা পাপ হয় বাবা, পাপ হবে না? যত কৃষ্ণ সঙ্গে থাকুক না কেন পাপ অবশ্যই হয়েছে। সকল পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য এই রুহিদাসকে সেবা দিতে হয়েছিল, একটা মুচির ছেলে। তাহলে চলো ছেলেটা মুচিগুলো গেল কি করে, মুচি বংশে গেল কি করে, সমস্ত কাহিনী আজকে আমরা জানবো। এই রুহিদাস আগের জন্মে কে ছিল, কি তার অপরাধ, কিসের জন্য ছেলেটা আজকে মুচি কুলে জন্ম নিল? চলো আজকে সবটাই আজকে আমরা জানবো। এই আগের জন্মে বাবা ছেলেটার জন্মটা কেমন দেখে। মাতৃজঠরে থাকাকালীন দৈব দুর্ঘটনায় বাবার মৃত্যু হয়ে গেল। আচ্ছা বলো তো মা, কোন সন্তান জন্ম দিয়ে যদি তার বাবা চলে যায়, মা কিন্তু মানুষ করতে পারে, কিন্তু সন্তান জন্ম দিয়ে যদি মা চলে যায়, মানুষ হয় কিন্তু মায়ের মতো নয়। এ জগতে মায়ের মতো সন্তানকে সেই স্নেহ, যত বাবা ভালোবাসো, বাবার ভালোবাসা তো ঐশ্বর্য, আর মায়ের ভালোবাসা হলো মাধুর্য। তো আজকের কেমন জীবনটা দেখো। আগের জন্মে জন্মের আগে মার গর্ভে ছিল, বাবার মৃত্যু হয়ে গেল। 10 মাস 10 দিন পরে ছেলেটার যেদিন জন্ম হলো, জন্ম দিতে গিয়ে মায়েরও মৃত্যু হলো। কি গো মায়ের আছে না অনেক মা সন্তান জন্ম দিয়ে চলে যায়, ওই ছোট্ট ছেলেটাকে জন্ম দিয়ে চলে গেল, গ্রামের লোক মনে করলো কি এর লক্ষণ ভালো নয়, এ যার বাড়িতে যাবে তার বাড়ি ধ্বংস করে দেবে। যে জন্মের আগে বাবাকে খায়, যে জন্ম নিয়ে মাকে খায়, না জানি যার বাড়িতে যাবে তার বাড়ি ধ্বংস করে দেবে। তাই একটা কাজ কর, ওকে কেউ ঘরে ঠাই দিস না, একদিনের বাচ্চা সবে নারী ছেদন।
মায়ের দেহটা শ্মশান ঘাটে নিয়ে গেল, আর ওইটুকু ছেলেটাকে পুটলিতে করে জড়িয়ে শ্মশানে গেল। সবাই মিলে ডাক দিল, বলো হরি, বলো হরি। ওই হরি বল বলতে বলতে যেই না যাচ্ছে বাবা, ছোট্ট ছেলে তো একদিনের বাচ্চা, ওই একদিনের বাচ্চাটাকে সবাই শ্মশানে রেখে মায়ের দাহ কাজ সম্পূর্ণ করলো। ওই একদিনের বাচ্চা না আছে কোনো জ্ঞান, না আছে কোনো বুদ্ধি, না কাউকে চিনতে পারে, না কাউকে বুঝতে পারে। ওই একদিনের একটা ছোট বাচ্চা একবারও ডাকতে পারলো না, মা তুমি আমায় ছেড়ে চলে যেও। একবারের জন্য বলতে পারলো। গ্রামের লোকজন সবাই দাহ কাজ সম্পূর্ণ করলো। দাহ কাজ সম্পূর্ণ করে মা ওইটুকু ছেলেটাকে এ বলে আমার বাড়িতে নিয়ে চলো, ও বলে আমার বাড়িতে নিয়ে চলো। সবাই যে যার বাড়িতে নিয়ে যাবার কথা বলছে, কিন্তু কোন কোন মায়েরা বলছে ওর লক্ষণ ভালো নয়, ওকে যে নিয়ে যাবে তার বাড়ি ধ্বংস হয়ে যাবে। বলে শ্মশানের মাটিতে ফেলে যা, ওকে শ্রীকাল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খা। শ্মশানের মাটিতে ওই একদিনের বাচ্চাকে ফেলে গেল। ভগবান মনে মনে ভাবছে, ভক্ত যে জন্ম নিল একটু ঘষে মেজে নিতে হবে না? ও আমার ভক্ত না, ও আমার নকল ভক্ত। কি গো মায়েরা, কৃষ্ণ ভক্ত যে হয়, ওই যে বললাম, যে করে আমার আশ তারে করি সর্বনাশ। সর্বনাশ নয়, ভগবান জীবনে ভক্তের সর্বনাশ করে না বাবা, সব নাশ। কোন নাশের কথা বললো? আত্মীয় পরিজন বন্ধু বান্ধব, যাকে তুমি সব থেকে বেশি ভালোবাসবে প্রথমেই তাকে কেড়ে নেবে। জায়গা জমি গাড়ি বাড়ি টাকা পয়সা তোমার কিছু থাকবে না বাবা। কৃষ্ণ ভক্তদের এইগুলো থাকে না। আপনারা কতটুকু আপনাদের অভিজ্ঞতা হয়েছে জানি না, যারা কৃষ্ণ ভক্ত হয় বাবা, তারা কোনোদিন পাথর সেটিং করা ঘরে থাকে না, কোনোদিন থাকবে না। কৃষ্ণ ভক্তদের বাবা আহামরি চেহারা হয় না, রুগ্ন শুকনো হয়। তাকিয়ে দেখো ষোড় গোস্বামীদের দিকে, তাকিয়ে দেখো নরোত্তম দাস ঠাকুর, তাকিয়ে দেখো বাবা জমিদার লালা বাবু। যে জমিদার লালা বাবুর বাবা জমিদারি ছিল, আমাদের আপনাদের মতো বড় লোক নয় বাবা, জমিদার লালা। সেই জমিদারিতে বসে একটা কথাই চৈতন্য হয়ে গেল না, বাবুজি বেলা যে যায় বাসনায় আগুন দেবে না। লালা বাবুর বিবেক যেন দংশন করলো। লালা সকালবেলা সূর্য উঠেছিল, সেই সূর্য মাথার উপরে গেল, সেই সূর্য পশ্চিম আকাশের কোলে ঢলে পড়ল। চেয়ে দেখে গোনা দিন তো ফুরিয়ে আসছে, বিষয় বৈভবে আমার আমার করে মেতে এখনো কৃষ্ণ ভজন হলো না, এখনো গৌর ভজন হলো না। সেই জমিদার লালা ওই একটা কথায় যেই না ঘরে গেল, লালা বাবুর মেয়ে ছিল যার নাম সুমতি। সুমতি অমনি বাবাকে ডেকে বলছে, বাবা বেলা যে যায় তুমি স্নানে যাবে না? আবার সেই বেলা যায়। লালার বিবেক বলছে, সত্যি তোমার জীবনের বেলা চলে যাচ্ছে, সত্যি তোমার জীবনের বেলা ডুবে যাচ্ছে, এখনো তো আমার কৃষ্ণ দর্শন হলো না, এখনো তো আমার গৌর দর্শন হলো না। এই দেহ যদি কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়ন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল।
সেই লালা সব কিছু ত্যাগ করে ছুটে চলল বৃন্দাবন। নরোত্তম দাস ঠাকুর, যে লোকনাথ বাবাজি বাবা দীক্ষা দেবে না, কেন জানেন? দীক্ষা দিলে বাবা শিষ্যের কাছে ঋণী হয়ে যেতে হয়। ওই জন্য গুরু হঠাৎ মেলে না বাবা। এখন তো ইন্টারনেটের যুগ বাবা, ফোনে ফোনে গুরুগিরি হয়, ফোনে মন্ত্র দিয়ে দেওয়া হয়। এটা তো মন্ত্র নয়, এটা গুরু নয়। লাখ লাখ কোটি কোটি শিষ্য পাওয়া যায় বাবা, প্রকৃত একটা সদ্গুরু পেয়ে দেখাও। সদ্গুরু আশ্রয় করতে বলেছে মহাপ্রভু, সদ্গুরু পাওয়া যাচ্ছে না। সব বাবা জগতে ভেজাল হয়ে গেছে, সব আচার হচ্ছে, সাজা হচ্ছে, ভিতরটা বৈষ্ণব হয়নি। বৈষ্ণব হতে গেলে ত্রিনাদপি শুনেছি না তরুরিব সহিষ্ণু না অমানি না মানো দেন কীর্তনিয়া সদা হরি। হৃদয়টা ঘাসের থেকে নরম করে দাও বাবা। ঘাস মারিয়ে চলে যাবে, ঘাস মাথা তুলে কথা বলবে না। ওই একটা বৈষ্ণবকে একটা কথা বলে দেখো তো, টক করে উঠবে। তুমি বৈষ্ণব হয়েছো, তোমার হৃদয়টা একেবারে নরম হবে। একটা গালে যদি চড়ও বসিয়ে দেয়, তুমি কোনো অন্যায় করোনি, আর একটা গাল বাড়িয়ে দিতে হবে। গাছ যেমন দাঁড়িয়ে থাকে বাবা, গাছের ডালপালা ছিটে দিচ্ছ, গাছ আমাদের অক্সিজেন দিচ্ছে, তবু বাবা ডালপালা যখন কেটে দাও, গাছ প্রতিবাদ করে না। কত সহিষ্ণুতা! বৈষ্ণব হতে গেলে তোমাকে সবার আগে সহিষ্ণুতা অর্জন করতে হবে, সহ্য ক্ষমতা এটা রাখতে হবে, তবেই তুমি বৈষ্ণব। অমানিনাকে মান দিতে জানতে হবে বাবা। যাকে সমাজ মান দেয় না, যাকে সমাজ ঘৃণার চোখে দেখে, তুমি যদি বৈষ্ণব হও, তাকে তোমার চরণে আশ্রয় দিয়ে তাকে সম্মান দাও, তবেই হবে তুমি বৈষ্ণব। তো আজকের কৃষ্ণ ভক্ত যারা জমিদারি ত্যাগ করে তারা ছুটে চলল বৃন্দাবনে কৃষ্ণ পাবার লালসা। ভগবান আজকের ওই একদিনের ছেলেটাকে পরীক্ষা নিচ্ছে। মায়ের দেহটা দাহ হয়ে গেল, গ্রামের লোকজন শ্মশানে ফেলে রেখে চলে গেল। সারা রাত বৃষ্টি বাবা, সারা রাত বৃষ্টি, এত ঝড় বৃষ্টি না, সারা রাত ছেলেটার গলা থেকে আর আওয়াজ বেরোয় না। শুধু চিচি করে আওয়াজ শুনছি। কিন্তু বাবা রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে? ভগবান যদি নেবে মনে করি বাবা, কেউ আটকাতে পারবে না। আর ভগবান যদি রাখতে মনে করবে, কারোর সাধ্য নেই নিতে পারবে। ভগবান কি করেছে? করুণাময় তো। ভোর হতে না হতে একটা বুড়ি মা শ্মশানের পাশ দিয়ে যাচ্ছে, আর যেতে যেতে দেখে না একটা বাচ্চা ছেলের কান্নার আওয়াজ। বুড়ি মা কি করেছে? শ্মশানে গিয়ে দেখে না একটা সাদা পুটলিতে সারা রাত বৃষ্টিতে ভেজে একটা ছোট্ট পুত্র সন্তান। বুড়ি মা মনে মনে কাঁদলো, হ্যাঁ গো, এ ভূত না পিশাচ? এই সারা রাত এখানে বুড়ি আছে, যা হয় হোক আমি একে কোলে তুলে নেব। ওই একদিনের বালককে কোলে করে তুলে নিল। ডাক্তার বৈদ্য কবিরাজ করে ছেলেটাকে সুস্থ করে বুড়ি মা যা পায়, যা কিছু পায়, যা কিছু পায় এনে ওই ছেলেটাকে দুগ্ধ খাওয়ায়। দেখতে দেখতে ছেলেটার বয়স দাঁড়ালো বাবা 5 বছর। ওই 5 বছরের ছেলের কোনো খেলা নয়, ওই ছোট্ট ছেলেটা সর্বদা কৃষ্ণ নামের খেলা। খেলতে খেলতে একদিন ভগবান মনে মনে ভাবলো, ছেলেটাকে তো আরো একবার পরীক্ষা নিতে হয়। হঠাৎ 3 দিনের জ্বরে যে বুড়িমা মানুষ করলো, ওই বুড়িমা 3 দিনের জ্বরে মৃত্যু হয়ে গেল। কি গো মায়েরা, এই হলো ভক্ত। কেউ রইল না, দেখো সব কেড়ে নিল। জন্মের আগে বাবাকে নিল, জন্ম দিয়ে মা নিয়ে নিল। যে বুড়িমা মানুষ করে 5 বছর বয়স করলো, সেই বুড়িমাকেও কেড়ে নিল। ছোট্ট ছেলেটা বলে উঠল, দয়াময়, কি এমন আমার অপরাধ ছিল গো, কি আমার এমন অন্যায় ছিল যে অপরাধের জন্য ছেলেটা যার বাড়িতে খেতে যায় দূর করে দাঁড়িয়ে দেয়, এই আজকে তুই
বাবাকে খেলি, মাকে খেলি, যে মা মানুষ করলো তাকেও খেলি। এবার আমাদের বাড়িতে ভিক্ষা করতে এসেছিস, এবার আমাদের বাড়িতে খাবি বলে এসেছিস। সবাই দূর দূর করে তাড়িয়ে দিল। গাছের তলায় বসলো ছোট্ট ছেলেটা, 3 দিন কিছু খাইনি, কেউ খেতে দেয়নি। কি গো মায়েরা, একদিন আমরা উপবাসে গেলে কত কষ্ট হয়, আর যে ছেলেটা 3 দিন কিছু খাইনি, 5 বছরের বাচ্চা, কত কষ্ট হবে। গাছের তলায় বসে বসে কাঁদছে। কিন্তু মা আপনারা জানেন, ভক্ত যত না কষ্ট পায়, তার থেকে আমার ভগবান বেশি কষ্ট পায়। তবে সব ভক্ত নয় বাবা, পৃথিবীতে তো সাজা ভক্ত বেশি। চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলছে কোটিতে গুটি। যদি লাখ লাখ ভক্ত পেত না, তাহলে তো বলতো বাবা লাখ লাখ ভক্ত আছে। কোটিতে গুটি, গুটি মানে একটা মিলবে কি তা সন্দেহ। কৃষ্ণ ভক্ত খুব দুর্লভ। কারণ আমরা কাঁদি বাবা বিষয়ের জন্য। এ জগতে কৃষ্ণ চরণ পাবার জন্য কজন কাঁদি গো? সবাই বিষয়ী আমরা, কৃষ্ণ চরণ পাবার জন্য কাঁদি না। আজকের কি করেছে বাবা, 3 দিন উপবাস, আর ভক্ত যত কষ্ট পাচ্ছে, আমার ভগবান দ্বিগুণ বেশি কষ্ট পাচ্ছে। 3 দিন ভক্ত খাইনি, ওদিকে ভগবানও খাইনি। লাঠি ঠুকতে ঠুকতে এসেছে। ভগবান একটা বৈষ্ণব সেজে এসে বলছে, এই ছেলে, এই তুই এমন করে বসে আছিস, একটু খেতে দিবি বাবা আমায়? আরে, যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারছে না, ভগবান তার কাছে এসে আঁচল পেতেছে। হায় হায় হায়, দেখো আমি নিজেই আমি কারোর বাড়ি খেতে পাইনি, আর তুমি বলছো আমি তোমায় খেতে দেব। আমি তোমায় কি খেতে দেব? আমার বাবা চলে গেল, মা চলে গেল, যে বুড়ি মা মানুষ করলো সেও চলে গেল, আর তুমি বলছো আমি তোমায় খেতে দেব। আমাকে 3 দিন কেউ খেতে দেয়নি।